এই হাদিস আমল করলে দেখা যায় আপনি গেছেন কি অন্য দলে। আমার যুবক ভাই হল, আমার নওজোয়ান ভাই হল, চিন্তা করা দরকার। আল্লাহ রাসূলের তরিকা মতো চললে আল্লাহ রাসূলের লগে আপনার কানেকশন হইব, এটা হইল সুন্নাত। রাসূলুল্লাহর লগে সম্পর্ক আর টেলিফোন করার মাধ্যম হইল এক নম্বর হইল সুন্নাত, দুই নম্বর হইল আমি আল্লাহ আল্লাহর রাসূলের বেশি ভালো ভাই কলব জায়গা দেওয়া, আর তিন নম্বর হইল বেশি করে দুরূদ শরীফ পড়া, বেশি করে দুরূদ শরীফ পড়া। এই তিন জিনিসে টেলিফোন করলে আল্লাহর রাসূলের লগে সম্পর্ক হয়। হোক সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের টেলিফোন ও হইল আমি আবার হইয়া আমি আল্লাহর রাসূলের বেশি ভালো ভাই। এক সাহাবীর হাদিস থেকে হইয়া, এটা লম্বা কথা দিয়ে না, ওয়াহিবুল্লাহ ওয়া রাসূলা। এই সাহাবী কইলা ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হইব, ওখানটা আমারে ফজরের নামাজ বলিয়া মসজিদে নববীর দরজার গেটে তাইনু বাইতাছেন আর খালি মাতা সাহাতু ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ পুরা হুনই না, কারণ কিয়ামতের খবর তো আল্লাহর রাসূলে কইবার না। তবুও এই সাহাবীর প্রশ্ন করতে করতে দৃষ্টি হয়ে গেল। আল্লাহ রাসূলে কইলা ও সাহাবী কবে কিয়ামত হইব, অত পরিশান হইলা এখানে মা তাতা তুমি কি প্রস্তুতি নিছো কিয়ামতের জন্য? তাই কইনি ইয়া রাসূলুল্লাহ তেমন কোন নামাজও পড়তাম পারছি না, তেমন কোন সাদকা করতাম পারছি না, তেমন কোন রোজাও রাখতাম পারছি না, কিন্তু আমার কলবে একটা জিনিস আছে, উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ আল্লাহর রাসূলের পছন্দ করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলে কইলে ও সাহাবী আনতা মা মান আহবাবতা, বুখারী শরীফের ঘটনা, তুমি যার সাথে ভালো পাইবা তার সাথে তুমি থাকবা। সুবহানাল্লাহ। এই সাহাবী হই গেল বিজ্ঞানী, আল্লাহর রাসূল জান্নাতে যাইবা তাইলে তার সাথে থাকবা, তা আল্লাহর রাসূলের লগে মুহাব্বতের কারণে। এই কারণে আল্লাহর লগে আল্লাহ আল্লাহর রাসূলের লগে মুহাব্বত হইতো, আর আল্লাহর লগে টেলিফোনের মুহাব্বতের ফয়লা হইল হিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহর রাসূলকে ভালোবাসি। দুই নম্বর সুন্নতের উপরে আমল করা, তিন নম্বর হইল দুরূদ শরীফ পড়া। তো যাই হোক, আমি এই কথাটা শুরু করছি, খুব বাজার করছে, আমরা কাছে খুব খারাপ লাগে এত যে বিশৃঙ্খলা ভাবে যে চুল কাটা। খবরদার, আমরা অনেক তালাবা ওখানে মাদ্রাসা পড়ে আর চকির তলে এই তকির তলে এইগুলা রাখে, খুব খারাপ লাগে। এটা নবীর সুন্নতের খেলাফ। আগের যুগে যেভাবে চুল রাখা হইতো, হৃষ্ট পুষ্ট সুন্দর শৌখিন এবং সৌন্দর্য মণ্ডিত দেখা দিত, একজন তকবগে যুবক, বড় ভালো লাগতো। আল্লাহ আমাদের তৌফিক দেখ এবং সমঝদারি দান করুন। ও গেল এক। দুই নম্বর হইল আমরা শবে বরাত আইলে বেশি খাই, গুছ না হইলে আর শবে বরাতের ভাগ্য পরিবর্তন হইতো না, বালা খালি হইতো। এই হাদিস হইল আগামী শনিবারে নিচে গিয়া আমরা শবে বরাত বালা খাইবার তারিখ হইল গিয়া আশুরার তারিখ। রাসূলুল্লাহ ফরমায় যে তার আহাল লইয়া পরিবার পরিজন লইয়া আশুরার তারিখ খানির ব্যবস্থা করছে আর কিছু মিসকিনও করে দাওয়াত খাওয়ায়, সারা বছরের তার অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবা। সুবহানাল্লাহ। সাইরা সানা মানে সারা বছরের অভাব অনটন দূর হয়ে যাব। বাচ্চা ধরে লইয়া মুহাব্বত সহকারে খানির ব্যবস্থা করছে। এ কারণে এই দিন কিছু কিছু প্রতিষ্ঠানও বালা খানির ব্যবস্থা করেন, কিন্তু আমরা গেছি গিয়া শবে বরাত রাইতে দিন খুব বালা খানা। এদিন যদি ঘুষ যদি খাই না আর মনে হয় আর আমার ভাগ্য তার ঘুষ হইতো না। হাদিস উল্টাই। তো কইবা হুজুর রোজা রাখলে তো বালা, আর রোজা যদি রাখো না তে বালা খানির ব্যবস্থা আছে। আর রোজা যদি রাখো তে কি হইব, এক বছর আগর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবা। 40 বছরের রোজার কাফারা যে পরিমাণ আপনার গুনার কাফারা ওই পরিমাণ আপনারে আল্লাহ তাআলা মাফ করে দিবা। আর যদি ইবাদত বন্দেগী করেন তে সাত আসমানের ফেরেশতাদের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আপনারে দান করবে। মা সাবাতা বিসুন্নাহ ফি আমালিস,
হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবটা কি কথা উল্লেখ করা হয়েছে। এই কিতাব এই আমলটা আপনার আমার প্রত্যেকের আমল করার আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। সবে হোক জুড়ে সুরে আমিন। শবে বরাতের উৎসব পালন নয়, শবে বরাতের যে চিৎকার দিয়ে আমরা ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সমাপ্তি নয়, শবে বরাত থেকে আমরা আমলিয়ত এবং ত্যাগ এবং হক বাতিলের যুদ্ধের শিক্ষা নেওয়া আমাদের বর্তমান যুগে একান্ত পরিহার্য হইছে সমস্ত মুসলমানের। হোকা আমিন। এই কারণে কিছু আমল আছে যেগুলা আমল করা শবে বরাত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তান খুতবা ইয়াকুবিয়ার মধ্যে উল্লেখ করছেন। আগামী কাল জুম্মা থেকে আরবিতে দেওইব। এর আগে তুলা আমি এই আমলিয়ত কি কি কাম করলে আগে জানিলে আমল করলে ভালো। আশুরার তারিখও কি কি আমল করতা, আশ্চর্যজনক ঘটনা। ও দেখো আল্লাহ সেবে সেবে বৃষ্টি দিতেরা। আর এই কয়দিন যখন জানি 2 সপ্তাহ বৃষ্টি বন হওয়ার কারণে কি পরিস্থিতি বসলো, আগুন উঠে গেছে জমিনে। আল্লাহ কইনো ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমার রিজিক আসমানো এটা আল্লাহর ওয়াদা কৃত। এ কারণে সর্বপ্রথম আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করছেন আশুরার দিনে। সুবহানাল্লাহ। أول رحمة نزلت من السماء يوم عاشوراء عاشوراء তারিখে আল্লাহ তাআলা গল্প এলা রহমত নাজিল করছেন। 2 নম্বর হইল মান সামাহু ফাকান্নামা সামাদ দাহরা কুল্লাহ, এই দিন যেন গুজারা বা সারা বছর তাই গুজারা কিনা। সুবহানাল্লাহ। ওমান কাসা যদি ফিহি উরিয়ানান আজরাহুল্লাহু মিনাল আযাবিল ওয়াবিল, যদি কোনো মানুষের কাপড় দিয়া সাহায্য করো এই তারিখে তাই কঠিন শাস্তি থেকে আল্লাহ তাআলা টানে, আযাব থেকে টানে আল্লাহ তাআলা মুক্তি দিবা। যেমন আপনার এক মায়ার পাঞ্জাবি আছে গোজরে দান করি দিলা, মায়ার টুপি আছে দান করি দিলা, ইলা বড় সবে প্রায় দেখি দান করেন। আল্লাহ হায়াত আমল বরকত দেন। প্রায় দেখি ওমান আদা ফিহি মারিদান আজরাহুল্লাহ, এই দিন কোন বেমারিরে দেখা গেলে আল্লাহ আপনারে উজরত দান করবা। সুবহানাল্লাহ। ও সবাই বলিতা শুনি বেমারি আপনি খুঁজাই আপনি বেমারির খান্দাত গিয়া, আর রাসূলুল্লাহ ফরমাইছেন বেমারির খান্দাত দিলে দোয়া কবুল হয়। এই মানুষ তো অসহায়, বেশ মানুষ খান্দা লয় না, বেমারি খান্দা দেখুন জানি বেশ খান্দা লয় না, একবারে আপনজন লাগায়। কিন্তু আল্লাহ রাসূল ফরমাইতা এই তারিখে যে যাইব গিয়া আশুরার তারিখও আল্লাহর পক্ষ থেকে বিশেষ পুরস্কার হে পাইব। সুবহানাল্লাহ। ইঞ্জিনও খালি যদি রিলিফ দেওয়া হয় বিল আর বিল, আশুরার তারিখও আল্লাহ রিলিফ দিবা, কুদরতের রিলিফ দিবা। বুঝছেন, মানুষের রিলিফ যে দিলা ইলা না, আল্লাহর পক্ষ থেকে যে দেওয়া দিয়াল করে দিবা। সুবহানাল্লাহ। এর বাদে হইতা উম্মাম্মা সাফিহি রাসা ইয়াতিমা, এই তারিখও যে ইয়তিমর মাতা বুলাইয়া দিবা কি তৈব, অথবা কোন মিসকিন রেখা খাওয়াইবা উপাস, আও আতআমা জাইয়ান, কোন উপাসী মানুষের 4টা দানা খাওয়াইবা। ও ভাই কুকুর দেও তুলা খাওয়ান জানি কঠিন বেমারটা কি আল্লাহ হেফাজত করবা। সারা দিন আপনার দাড়ি খেয়ে বইতাছে, আর চোখ বিলিয়া খালি সার হইতি সার। আপনার হালত যদি হয় কোনো বাচ্চারই হালত হয় কি তো, আমি একটা উদাহরণ দিলাম, একটা কুকুর তো জান্নাত যাই, আমি জান্নাত যাই, আমার চিন্তা আছে। তারে চট করে রড দি ইট দি সাবল দি ঠাইব না কুকুরটারে, এমন ব্যবহার হইব কোনো ডাক্তারে ঔষধ দিয়ে কমাইতে পারত না। আর ঘুম থেকে উঠার বাদে বন্দুক লইলে আর বাকি শিকার, ই বৌদ্ধত ফলিও না। যদিও যাই হয় বাদার মধ্যে বাচ্চাইন তৈয়া আইছে হাহাকার করে, তুমি গুটারে খাইলা কত মজা লাগে তোমার খাইয়া, যে কিতা যে বেমার হইব আল্লাহ হেফাজত করব।
আর ছোট ছোট বাচ্চা নাইছো বাদা কোন জায়গায় আছে তুকাই তুকাইয়া বিলের মধ্যে বেতুকা ফলাত খালি ক্ষতি হইব জেহেন শক্তি বুত হয়ে যাব নিরাপদ মানুষরে রাখিও অনেক জায়গা দেখা যায় ফাঁকি গুইতে হেফাজতে থাকতে পারে দুনিয়ার মখলুকাতরে বালা পাও আল্লাহ তোমারে বালা পায় দুনিয়ার মখলুকাতের প্রতি রহম করো আল্লাহ তোমার উপরে রহম ও আমিন ওয়াসাকা শুরবাহু মান অথবা তোমার কাছে কিচ্ছু নাই বালা কোনো খানি তুমি এক ফুটা পানি দিয়া একজন লোক এক ফুটা পানি আপনি খাও তারিখে আশুরার তারিখে আল্লাহ তাআলা কই আতামাহুল্লাহু সাকাহু মির রাহিকিল সালসাবিল বেস্তর নহর সালসাবিল থেকে আল্লাহ তাআলা আপনারে পান করাইবা এই তারিখে এই আমলগুলো করবেন ওয়াসাকা ওমান ইকতাসালা ফীহি রুফিয়া ওয়ালাম ইয়ামরাদ ইল্লা মারাদুল মউত অর্থাৎ এই তারিখে যদি গোসল করে ওই নিয়তে তার মউতর বেমার ছাড়া সকল বেমার আল্লাহ তাআলা শিফা করে দিব তবে হালালি আপনারা জানা আছে আইয়ুব আলাইহিস সালাম এই তারিখে শিফা পাইছেন ওকা সুবহানাল্লাহ আর আপনি যদি ওই নিয়তে করে দিবা আল্লাহ আমি তো তওবা করিয়া আর কোনো ব্যাপারে হবেন না আর ওই তারিখ কান্তা আল্লাহ তুমি আমারে দান করছো আশুরার তারিখ আমি গোসল করিয়া জেলা আইয়ুব আলাইহিস সালামের শিফা করে দিছো এক ফুটা পানি দিয়া তান পাক তল থেকে পানি বার হইছে আল্লাহ বলে ও আইয়ুব তুমি খাইলাও ও আইয়ুব তুমি গোসল করিয়া খাইলাও তোমার শরীরের পোষা গন্ধ দূর হয়ে যাব সারা ফিরিয়া আইলো না নি এই তারিখে গোসল করলে বেমার আজার থেকে আল্লাহ তাআলা শিফা করে দেয় সবে হোক আমিন ওমান ইতাহালা ফীহি লাম ইয়ারমাদ মিন বাদি এই তারিখে যে কেউ যদি সুরমা লাগায় সুরমা যদি চৌকত লাগাই দে তে তার চৌকর জুতি বাড়ি দিব চৌকর বেমার কমি যাব সুবহানাল্লাহ জুড়ে হোক এ কারণে সুরমা এশার নামাজ পড়িয়া রাসূলুল্লাহ লাগাইতা সুন্নতা সারা রাত সুরমা চৌকর মধ্যে থাকতো চৌকর মধ্যে কোন ধরনের বেমার আইতো বিশেষ করে আশুরার দিনে যদি কেউ সুরমা ব্যবহার করে তার চৌকর জুতি বাড়ে ওমান ওয়াসা ফীহি আয়াদিহি ওয়াসাল্লাহু আলাইহি রিজকাহু সাইরাস সানা এই তারিখে যদি কেউ তার পরিবারের খানার ব্যবস্থা করে তাহলে সারা বছর আল্লাহ তাআলা তার পরিবার দেও সচ্ছলতা অভাব অনটন দূর করে দিবা আল্লাহ তাআলা আমরারে তৌফিক দেওয়া আমরা এই সমস্ত কাজ করার হালাল উপার্জন করিয়া এই সমস্ত আমল করতাম আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করি আমি আমার কথারে সংক্ষিপ্ত করি লিয়ার লম্বা করিয়ান না এই তারিখে আমরা রোজা রাখতাম রোজা রাখার ফজিলত জানলাম এই দিনেরও ফজিলত জানলাম আল্লাহ তাআলা আমরারে আমল করার তৌফিক দেওয়া আমি যা কিছু কইলাম এই সমস্ত আমলিয়তের উপরে আল্লাহ তাআলা আমরারে বাড়ির যে সমস্ত মহিলাগুলো আছেন অবশ্যই জানা আছে প্রতি বছর তো আশুরা আমরার কাছে এ কারণে এই তারিখে আমরা গুরুত্ব দিতাম এই তারিখে গুরুত্ব দিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করতাম আল্লাহ তাআলা আমরা তৌফিক দান